রোজা রেখেও যে সকল কাজগুলো করার কারণে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে না, আপনি জানলে অবাক হয়ে যাবেন। অনেকেই বলবেন, হায় হায় হুজুর, এটা কি বলছেন আপনি? এত কষ্ট করে আমি সিয়াম সাধনা পালন করছি, রোজা রাখছি সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি পর্যন্ত, কিন্তু আমার রোজাটা কেন বাতিল হয়ে যাবে? আপনি আপনার কাছে আজকে আমি ক্লিয়ার করছি, আপনি আমার দিকে অ্যাটেনশন প্লিজ, আমার দিকে মনোযোগ বাড়ান। এক নম্বর হচ্ছে, ওই মানুষটা রোজা আল্লাহর কাছে কবুল হবে না, অ্যাকসেপ্টেড হবে না, যেই মানুষটা রোজা রাখার পরেও, পানাহার থেকে মুক্ত থাকার পরেও, যেই মানুষটা মানুষের গীবত করে, শিকায়েত করে, মানুষের নামে বদনাম রটায়, ওই মানুষটার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে মুখ খারাপ করে, রমজান মাসে খারাপ গালি দেয় এবং খারাপ কথা বলে, মানুষকে অপমান করে, মানুষকে তুচ্ছ করে, মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, এই সমস্ত লোকগুলোর রোজা রেখেও আল্লাহর কাছে তার রোজা কোনো কবুল হবে না। তিন নম্বর হচ্ছে ওই মানুষগুলো সারাদিন রোজা রেখে দেখা যায় অলস সময় পার করে, টিভির সেটের সামনে সে বসে থাকে, অশ্লীল সিনেমা দেখে, অশ্লীল পর্নোগ্রাফি দেখে, সময় পার করে রোজা রেখে। আমি আপনাকে বলতে চাই, আপনার রোজা শুধু হবে এটাই, সময় পার করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আল্লাহর কাছে কোনো সওয়াব আপনি পাবেন না। অনেকে আছে রমজান মাসে রোজা রেখে সারাদিন হেলায় খেলায় কাটিয়ে দেয়, সারাদিন বিভিন্ন কাজকর্মে কাটিয়ে দেয়, কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না। আপনার রোজাও আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না। আপনি মনে রাখবেন, একজন ইমানদার ব্যক্তি ইমান আনার পরে অবশ্যই তার উপর প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া, নামাজের পরে হচ্ছে তাকে সিয়াম পালন করা। ফরজের মধ্যে আগে হচ্ছে নামাজ করা, তারপরে হচ্ছে সিয়াম পালন করা। রমজান মাস হচ্ছে এক মাস রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে, বাকি 12 মাস আমাদের জন্য নামাজকে ফরজ করা হয়েছে। আপনি নামাজকে বাদ দিয়ে আপনি যদি শুধু রোজা নিয়ে ব্যস্ত থাকেন, আপনার কিন্তু রোজা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না। আর আপনি মনে রাখবেন, এই রমজান মাসের গুরুত্ব এত বেশি আল্লাহর কাছে রয়েছে, যে এই মানুষটা ঈমান সহকারে নামাজ পড়ার পরে রমজানের রোজা রাখবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে মানুষটা ঈমান সহকারে নামাজ পড়ার পরে সবের আশায়, আল্লাহর কাছে সব পাওয়ার আশায়, গুনাহ মাফের আশায় যে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পূর্বের সব গুনাহকে আল্লাহ মাফ করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। অতএব আপনি রোজা রেখে আপনার রোজাটাকে আপনি নষ্ট করবেন না, হেলায় খেলায় সময় নষ্ট করবেন না, অলসতা করবেন না, টিভি সিনেমা দেখে আপনার রোজাকে নষ্ট করবেন না, পর্নোগ্রাফি দেখে রোজাকে নষ্ট করবেন না, নামাজ বাদ দিয়ে রোজাকে নষ্ট করবেন না, গীবত শিকায়েত মিথ্যা বলে এবং ওজনে কম দিয়ে মানুষ